এই দেখে সে পালিয়ে বাহিরে চলে আসে, চেহারার ফ্যাকাশে ভাব দূর করতে নিচের দিকে ঝুলে থাকে। এরপর বৃষ্টির পানিতে মুখ ধুয়ে রক্ত দিতে চলে যায়। এখানেও ৩,০০০ টাকা পেয়ে ১৫,২৫০ টাকা হয়, অর্থাৎ এখনো পর্যন্ত শুধু অর্ধেক টাকায় জোগাড় হয়েছে। ওইদিকে সানের অপেক্ষায় পথ চেয়ে বসেছিল জীবন। ডক্টর জানায় আজকেই সব টাকা জমা দিতে হবে, তা না হলে মিনির চিকিৎসা বন্ধ থাকবে। অপরদিকে সান আবারও রওনা হয় অন্য এক হসপিটালে রক্ত বিক্রি করতে। রক্ত দেওয়ার সময় সে অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরলে ডক্টর জানায় তার ব্লাড প্রেশার একদম কমে গিয়েছিল, আর একটু হলে সে মারা যেত। তাই তারা বাধ্য হয়ে তার শরীরে এক ব্যাগ রক্ত প্রবেশ করিয়েছে। অর্থাৎ উপার্জন করতে এসে উল্টো ৩,০০০ টাকা লস হয়ে গেল। সে বলে ওই রক্তটুকু বের করে নিন, তবুও এত টাকা আমি দিতে পারবো না। এক পর্যায়ে ডক্টরকে মারধর শুরু করে। ডক্টর তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তার পকেট থেকে টাকাগুলো নিচে পড়ে যায়। লোভ সামলাতে না পেরে রক্ত বিক্রি করতে আসা লোকজন ঝাঁপিয়ে পড়ে। সে বুঝতে পারে আর একবার রক্ত বিক্রি করলে হয়তোবা মারা যাবে, আর কোনো উপায় ছিল না তার। তাই চলে আসে সেই শহরে যেখানে ভর্তি আছে তার ছেলে মিন। রক্ত স্বল্পতার কারণে সবকিছু অন্ধকার হয়ে আসছিল, তবুও বহু কষ্টে সেই হসপিটালের সামনে চলে আসে। ভেতরে এসে চিৎকার চেঁচামেচি করে তার ছেলেকে ডাকে। শারীরিক দুর্বলতা আর মাথা ঘোরানোর কারণে ডক্টরকে কিছুই বুঝিয়ে বলতে পারে না। বলে গত 5 দিন আগে আমার স্ত্রী এবং সন্তান এই হসপিটালে এসেছিল, তবে তার কথা কেউ শোনে না। পাগল ভেবে তাকে বের করে দেওয়া হয়। সে মিনের নাম ধরে ডাকতে থাকে। তার আওয়াজ মিন শুনতে পায়, তবে বাহিরে এসে কাউকেই দেখতে পায় না। তার বিশ্বাস ছিল তার বাবা অবশ্যই আসবে। এই ভেবে জানালা দিয়ে বাহিরে তাকায়, দেখে তার বাবাকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। অসহায়ের মতো বিল্ডিং এর এক গলিতে বসে কান্না করছিল। এই দেখে হাতের সুই খুলে হসপিটাল থেকে বেরিয়ে আসে। তখন আবারও তার মাথায় প্রচন্ড ব্যথা শুরু হয়। সে কোনোভাবে দাঁড়িয়ে সমস্ত শক্তি দিয়ে তার বাবাকে ডাকে, আর সান তাকে দেখতেই উঠে চলে আসে। তার ছেলে রেলিং টপকে রাস্তায় নামছিল, কিন্তু সে তাকে মানা করে। রেলিং টপকে সে মহাসড়কে নেমে পড়ে। আশেপাশের গাড়ির দিকে তার কোনো খেয়াল ছিল না। মিনকে সুস্থ দেখে সবকিছু ভুলে গিয়েছিল। তার কাছে এসে পরম আদরে তাকে জড়িয়ে ধরে। মিন জানায় চিকিৎসা ভালোভাবেই হয়েছে, সে এখন সুস্থ আছে। তবে তার মায়ের কথা বলে অঝরে কান্না শুরু করে। এরপর তারা হসপিটালে চলে আসে জিউনকে দেখতে। দেখে সে খুব অসুস্থ অবস্থায় শুয়ে আছে। তার পাশে রাখা ছিল ডক্টরের রিপোর্ট। রিপোর্টে লেখা আছে, আমি সজ্ঞানে 30,000 টাকার বিনিময়ে আমার একটা কিডনি বিক্রি করে দিলাম। এই দেখে সান নিজের চোখের পানি আর আটকে রাখতে পারে না। তার হাত ধরে বলে, পৃথিবীর সবচেয়ে হতভাগা স্বামী হচ্ছে আমি, আমাকে ক্ষমা করে দিও, তোমাদের জন্য কিছুই করতে পারিনি। এরপর সে ছেলেকে জড়িয়ে ধরে আর বলে, যেদিন তোমার জন্ম হয়েছিল মনে হয়েছে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটা আমি, তুমি শুধুমাত্র আমার ছেলে। এরপর তারা সুস্থ হয়ে গ্রামে ফিরে আসে। সবাই মিলে রেস্টুরেন্টে এসেছিল তাদের পছন্দের ডাম্পলিংস খেতে। সাথে ছিল আস্ত মাছের মজাদার ফিশ কারি। এতগুলো খাবার দেখে তারা খুশিতে ঝাঁপিয়ে পড়ে। আর এমন এক অসাধারণ সুন্দর মুহূর্তে এই গল্পটির সমাপ্তি ঘটে।